আমরা মানুষ, আমরা ইনসান, আমাদের আল্লাহ আছে, আমাদের আকল পূর্ণ আকল। আমরা ছাগলের আকল না, আমরা মানুষের আকল। শুধু দুনিয়া ভোগ করার নাম জীবন। এই জন্য দয়া করে এই আয়াতের আলোকে বলুন, তাতফিফ, আল্লাহর ইবাদতের মধ্যে ঘাটতি করলে তাতফিফ, ঘাটতি করা যাবে না। নামাজ ঠিক করে, 10টা সূরা ঠিক করে, আর 10টাও লাগবে না, আমি 5টা সূরা ঠিক করে। 4 রাকাতের বেশি কোনো নামাজ নাই, আসেনি? মানে একসাথে 4 রাকাতের বেশি নামাজ আছে, তো 4 রাকাতে সূরা দরকার 4টা, আর আলহামদুলিল্লাহ সূরাটা খালাস, 5টা সূরা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা সুবহানা রাব্বিয়াল আযীম রব্বানা লাকাল হামদ সুবহানা রাব্বিয়াল আ'লা আত-তাহিয়াতু লিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিক। এই দোয়ায়ে কুনুত আর শুদ্ধ করে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, খালাস, জান্নাত। জান্নাতের বুঝ হয়ে গেছে। এর দূর করে এবারে একটু সিক্ত রাজি, এমন শক্ত ডাকাত পাথর ভাঙে যাবে মাথার, এবারে কলজা লড়ে, বাপরে বাপ, পাষাণ ওই মানুষগুলো। এত হাজার বার, এত লক্ষ বার বলার পরেও যারা এই কদ্দুর সূরা কেরা ঠিক করে নাই, এদের কলজা পাথরের কলজা। তারা বুঝছে এটাই জিন্দেগি, মানে বনবিরি। 60 বছর বয়সেও মাগার বিড়ির অভ্যাস চায়। লজ্জা থাকা উচিত। কোরআন শরীফে স্পষ্ট আছে, এখানে ওলামায়ে কেরাম আছে, আপনি জিগান নিয়া। জাহান্নামীদের খাবার আল্লাহ নিজে কোরআনে বলছে, জাহান্নামীদের যে খাবার, এটার বৈশিষ্ট্য লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', এটা পুষ্টি হবে না, এটার দ্বারা ক্ষুধা নিবারণ হবে না। এই দুইটা আইটেম জাহান্নামীদেরকে যা দেওয়া হবে খাইতে, ওইটার দ্বারা তাদের কোনো পুষ্টি হবে না, তাদের ক্ষুধাও নিবারণ হবে না। ঠিক বিড়ি সিগারেট এটা এমন একটি জিনিস যার দ্বারা কোনো পুষ্টিও হয় না, ক্ষুধাও নিবারণ হয় না। অতএব এটা শুধুই কেবল হতে পারে জাহান্নামীদের খাবার। ইমানদারের পছন্দ আগুন হইতে পারে, কোন মুমিন আগুনকে পছন্দ করতে পারে না। এটা তো আগুন, তো প্রকাশ্য আগুন। আগুন নাকে মুখে দিয়া ধোঁয়া বাইর করে, এটা ইমানদারের পছন্দ হয় কেন? মুমিনের পছন্দ এটা হবে কি? বলে দুর্গন্ধ একটা মানুষের প্রিয় হয় কেন? বিড়ি সিগারেট দুর্গন্ধ না, না আতরের গন্ধ? তো তাইলে ফিকির করে, নিয়ত করে, লজ্জা কইরা, হিম্মত কইরা, সেট কইরা, আমার লগে জিদ কইরা ছেড়ে দেন। যা হুজুর বেটা, তুই এত বড় কথা কইলি বেটা, খাইলাম না। আমি তো চাই এরুম একটা সেট ওঠো গান শুনলাম। কথা বলেন না, এটা উচিত না? বলেন তো উচিত না? এটা লজ্জার কথা। এটা তো জাহান্নামীদের খাবার। আগুন কোন মুমিনের প্রিয় হইতে পারে না, দুর্গন্ধ কোন মুসলমানের পছন্দ হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ায় সবচেয়ে প্রিয় ছিল 1 নম্বরে আতর, সুগন্ধি। নবীজি নিজে বলছেন, নবীজি পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ, ঘামের গন্ধ সহ্য করতেন না। নবীজি যে রাস্তা দিয়ে হাঁটতেন, পুরা রাস্তা মেশক আম্বরের ঘ্রাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মুবারক থেকে মেশকের ঘ্রাণ বের হতো। সেই নবীর সামনে এই দুর্গন্ধওয়ালা বিড়ি সিগারেটওয়ালা মুখ নিয়ে কেমনে দাঁড়াইবে? দিলে দিলে নিয়ত করে, দিলে দিলে আমার হাত তোলার দরকার নেই, আপনার দিলে আপনি বুঝাপড়া করেন। এই দুর্গন্ধ নিয়ে জীবন কাটাইয়েন না বাবা। এটা ঘৃণিত জীবন, পছন্দনীয় না। কোন মহিলারও কষ্ট হয়, যার স্বামী বিড়ি সিগারেটে আক্রান্ত, বিড়ি সিগারেট খায়, ওই স্ত্রী কষ্ট পায়। আপন সঙ্গিনীকে কষ্ট দেওয়াও এটা জুলুম। এটা কিতাবে আছে, আমরা নিজে পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মধ্যে এটাও আছে, স্বামী স্ত্রী
আপনার এই ক্ষেত্রে স্বামী খেয়াল রাখা স্ত্রীকে যেন কষ্ট না দেয়, স্ত্রী খেয়াল রাখা স্বামীকে যেন কষ্ট না দেয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ, তাহলে আল্লাহর হকের মধ্যে আজকে আমি সত্য বললাম, আল্লাহর হক ঘাটতি করবেন। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম কষ্ট করে হলেও শিখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ কথা হলো বান্দার হক আরেকটা আছে, বান্দার হকে ঘাটতি করা। আপন বোনের সম্পদ আছে অনেকের কাছে, আছে না? আপনি এই সম্পদ কেন দিচ্ছেন না? দিচ্ছেন না কেন? এই হারাম কেন খাচ্ছেন? আপন ফুফুর সম্পদ, আপন ভাইয়ের সম্পদ, আপন ভাতিজার সম্পদ, আপন আত্মীয় স্বজনের সম্পদ কেন দিচ্ছেন? এটা আপনার কাছে বান্দার হক না? কথা বলেন না কেন? তো এটা দিবেন না কেন? আপন স্ত্রীর মোহরের টাকা কেন দিচ্ছেন না? লজ্জা করে না? শরম নাই বেটা? দুনিয়ার কোন পাওনাদাররে এতদিন আটকায় রাখতে পারবেন? তো আপন স্ত্রীর মোহরের টাকা দিবেন না কেন? কান্দে তুমি কি নিবাগা টেহাডি? হ্যাঁ, টেহাডি নিবাগা? বে করেন কেন? স্ত্রী হক এটা, বেচারিটা বেচারিকে দিয়ে দেন। আগের থেকে হুজুর যদি না নে, যদি না নে বেডি কইসাম রে, যদি না নে সালাত আগের থেকে বলে, আগের থেকে কইলে তো বেডি কইবেই। হ্যাঁ হ্যাঁ, হুজুরে কইছে দিতাম, তবে ইচ্ছা করলে তুমি নাও নিতে পারো। আমি তো আগের থেকে কথা বাইর করে কইছি না হুজুর, না বাবা, বান্দার হক নষ্ট না করো। এক বিগত জায়গা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কারো অন্যায় ভাবে জুলুম করে এক বিগত জায়গা, এরকম এক বিঘত, মান আখাযা শিবরাম মিনাল আরদ যুলমান, যে কারো এক বিগত জায়গা জুলুম করে নেয়, আল্লাহর কসম নবীজি বলছে কিয়ামতের দিন 7 তবক জমিনের মাটি ওই নাফরমানের কাঁধে তুলে দাও। 7 তবক মাটি কয় কেজি হইব? 10 কেজি মাটি। হ্যাঁ, কেন বোনের সম্পত্তি দিবেন? বোনের সম্পত্তি দিয়ে দিবেন। অনেকের কাছে পাওনা, অনেক মানুষ কইলেই কয় নিবাগা নিবাগা, আর আইতা না বইন বাগিনা, আর খাইতা না, আইতা না, একবারে জমি জমা লইয়া শোধ হয়ে যাবা। এই সমস্ত বাটফারি কথা। আপন ভাই, আমি তো বলি এই যে ভাই এটা বলে, তার মতো নিকৃষ্ট জালেম ডাকাত আর কেউ হতে পারে? কারণ গ্রামের সমস্ত মানুষ এই বেটার ঘরে খানা খায়, তো তারা তো কোনো জমি দিয়ে খায় না। কথা বলেন না কেন? আমনের ঘরে গ্রামের মানুষে খানা খায় না, তো তারা জমি দিয়ে নি খাইছে। তো আপন বোন বাগিনা আমার ঘরে দুগা ভাত খাইতে হইলে জমি দিয়ে জালেম না? কি রে বেটা, এটা কোন কথা? এই জন্য দয়া করে বোনের সম্পত্তি দিয়ে দেন। পৈতৃক ভিটা যেটা, মনে রাখবেন আমি বললাম, এই যে বাপ দাদার যে ভিটা, এটার মধ্যে বোনের সম্পদ আছে। এটা ভুল কথা যে ভিটার মধ্যে, পৈতৃক ভিটা যেখানে বসত ভিটা, এখানে বোনের সম্পত্তি নাই, এটা মিথ্যা কথা, 100% মিথ্যা কথা। আমি বললাম, আপনি জিজ্ঞাসা করে দেখেন যে কোনো আলেম, ও ফতেঘাটে জিঙ্গাই সাধুয়ানে মুদি দোয়ানে এই ফতুয়া কইেন, বলবেন আলেমের কাছে। কথা বুঝেন নাই? কথা আলেমে দ্বীনের কে জিজ্ঞাসা করেন। আমি আমার বাবার বসত ভিটা যেটা আমাদের, যেটাতে আমরা থাকতাম, এই ভিটার হিসাব, টাকা, মূল্য, দাম একবারে আল্লাহর কসম বুইনা আপন 3 বোনরে বুঝাই দিছে। আমার বোন আসমান থেকে পড়ছে যেদিন আমি কইছি বোনের যে বাড়ির যে আমগো ভিটাটা এটার টাকা নিবা, বইনে কমা ভাই তুই কি তারে কইছিস? এই কথা তো আমরা জীবনে শুনছি, আমাকে আজকে শুনি আপনি নিতেই বই টাকা নেন, আমি ঝামেলা। এই জন্য বড় গলায় বলো, আমি বিশ্বাস না হইলে আমার 2 বোন এখন আমার বাসাতে আছে, চলে হ্যাঁ বেড়াইতে আসছে, দুজন বাচ্চা কাচ্চা।
সবাই পুরা সম্পত্তি দিয়ে দিতে হবে। কেন 2 শতক জমির লেগে 5 শতক জমির জন্য নিজের সন্তানদেরকে হারাম খাওয়াবেন কেন? কথাটা বুঝেন না? আল্লাহ কি আপনার আর দেয় না? এটুকুর জন্য কেন কষ্ট পাইবেন? নিজেরও জাহান্নামী হলেন, সন্তানদেরকেও বরবাদ করে দিলেন কেন? কি ফায়দায়? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে আমার কথা আজকে একটু কঠিন হইল, মুআমালাতের কথা, মানে লেনদেনের কথা, এটা আজকে বেশি বললাম। তাহলে আমরা কি বলছি? 1 নাম্বার কথা হলো কাউকে ওজনে প্রাপ্য কম না দাও। এটা এর পরিণতি কি? জাহান্নাম। বলেন না কি? 2 নাম্বার বলছি আল্লাহর হক যত কিছু তার মধ্যে ঘাটতি না করা, যেমন নামাজ, যেমন রোজা, যেমন হজ। হজ ফরজ, হজ করে বললেই হুজুর আর ছোট ফুলাগা কোন রকম আল্লাহ আল্লাহ করিয়া বিদেশ যাইলে তুই যদি আল্লাহ নেই আল্লাহ ছোট ফুলাগা বলে আল্লাহ আল্লাহ করে বিদেশ পাঠাইছে সুদে টিয়া লইয়া আল্লাহ 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 করে ছোট ফুজগা বিদেশ আল্লাহ আল্লাহ করে নিয়ে গেছে না, সুদে টিয়া দিয়ে পাঠাইছে। তো তাইলে আবার দিকন আল্লাহ আল্লাহ করে গেছে, হে আল্লাহ আল্লাহ করছে কই? সেদিন নামাজে পড়ে না, নামাজই পড়ে না ছেলেটা। এই জন্য দয়া করে মেহেরবানি করে নিজের উপরে রহম করে আখিরাত মিলায় নেন, আখিরাত মিলায়, কবর মিলায় নেন। দুনিয়া আপনার যদি শেষ হয়ে যাইতো, পুতেরও শেষ হয়ে যেত, তাহলে বাপ চুতে বিল্লা দুনিয়া সাজাইতেন, কিন্তু আপনিও কবরে যাবেন, ফুতেও কবরে যাবে না বাপ? তো নিজেই বা কেন বরবাদ হলেন? ফুতেরে বা কেন বরবাদ করলেন? দুনিয়া ফুতেরও চলবে, আপনারও চলবে, সবাই চলতো। বাপ মরলে ফুত মরে না। বাপ ঠিক মতো দুনিয়ার বাড়িঘর করে না দিলেও ফুতে পরে করতে পারে, কোনো অসুবিধা হয় না। যে বাচ্চা বাপ হারা এতিম, এই তো বড় হইলে বাড়িঘর, বিয়া শাদী, দোয়ান, বিল্ডিং ইডি করে লাইতা। ইডিয়া তো বিল্ডিং কোন আশ্চর্য কিছু না, ইতান কোন টাইলস, হ্যাঁ এগুলা কোন অবাক কিছু না, যে কোটি কোটি এক এক মানুষের ঘরে কয় টাকার মাল। হ্যাঁ, যারা একটু সম্পদশালী কি 200 কোটি টাকার মাল, বেটা 50 লাখ টাকার মাল হইল। তো 50 লাখ টাকার মালের জন্য এত মিশা কথা কোন লাগে বেটা? এত বাটপারি করতে হয় বেটা? দুনিয়া পার হয়েই যাবে। এই জন্য আজকে অনুরোধ করলাম, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজেদের লেনদেন, নিজেদের উপার্জন হালাল করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। হিম্মত করলে সম্ভব, ফিকির করলে সম্ভব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবার এই তরজমাটা শুনেন, তাইলে কথা শেষ। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলে যারা ওজনে কম দেয়, প্রাপ্য কম দেয়, আল্লাহর হক বান্দার হকের মধ্যে ঘাটতি করে, তাদের জন্য জাহান্নাম। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, নিজের জন্য যখন নেয় মানুষ থেকে তখন পূর্ণ নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর যখন অন্যকে দেয় ওজন তখন কম দেয়। এরপর আল্লাহ দেখেন আমার ভাই, আমি তো অনেক শক্ত কথা বলছি, আপনি হয়তো মনে করবেন এতটি কথা কইলেন আপনি হুজুর। দেন আল্লাহ কি বলে এই মানুষটাকে যে কম দেয় ওজনে, যে হারাম রোজগার করে, আল্লাহ তারে বলে আলা ইয়াযুন্নু, আহা আমার বান্দা তুমি কি ভাবো না, উলাইকা আন্নাহুম মাবউসুন, হায় আল্লাহ বলছে বন্ধু এ কি ভাবতেছে না এই মানুষগুলো যে তারা সকলেই হাসরের ময়দানে উঠবে? বুঝেন নাই কথা? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ বলে বন্ধু জিজ্ঞেস করেন না এদেরকে, এত মিথ্যা, এত বাটপারি, এত ধোঁকা, এত হারাম রোজগার যে করছো বান্দা, তাহলে তুমি কি হাসরের ময়দানে উঠবা না? কি ভাবছো? তুমি কি মরবা না? কেন এত কারাকারি কামরা কামড়ি করছো? দুনিয়া নিয়ে এত পাগল মাতাল হয়ে গেলা কেন? যুবক ছেলে তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না বাবা, তুমি কি মরবা না কোনদিন? বলো বন্ধু, সারাদিন সারা রাত যারা নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো, মোবাইলের ছবি দেখো,
তুমি কি কোনোদিন মরবা না বন্ধু? এই যৌবন তাইলে চিরস্থায়ী। 16 বছর কি আর কোনোদিন 17 বছর হবে না? 17 বছর কি কোনোদিন 34 বছর হবে না? তুমি কি কোনোদিন মৃত্যুবরণ করবে না? কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে দেখো না বন্ধু, কোন জওয়ান মানুষের কবর আছে কিনা, কোন বাচ্চার কবর আছে কিনা। সে মরে গেল কেন? সেও তো মরতে চায় নাই। পৃথিবী তো কেউ ছাড়তে চায় না, কিন্তু পৃথিবী তো কাউকেই রাখে না। দুনিয়া তো কেউ ছাড়তে চায় না, কিন্তু খোদার কসম দুনিয়া তো কাউকেই রাখে না। একদিন না একদিন লাথি দিয়া কবরে ফেলে দেয়। এই জন্য বাপ, আলা ইয়াদুল্লু উলাইকা আন্নাহুম মাবউসুন, আল্লাহ বলে বন্ধু এরা কি ভাবতেছে না যে এদেরকে হাসরের ময়দানে উঠানো হবে? লিয়াউমিন আযীম, সেই দিন বড় বেশি ভয়ানক দিন হবে। লিয়াউমিন আযীম, হাসরের মাঠ বড় ভয়ানক, বড় ভয়ানক। মামুলি কোন দিন না, মামুলি কোন মাঠ না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন বন্ধু, আমি কোরআনুল কারীমের সবচেয়ে বেশি যেই আয়াতকে ভয় পাই, আমি বারবার কাইপা উঠি যেই আয়াত শুনলে। কোরআনুল কারীমে আল্লাহ বলছে ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। আল্লাহ বলে বান্দা কেমনে আমার নাফরমানি করছো? এত নাফরমানি করে সেই দিন কেমনে বাঁচবা যেই দিনের পেরেশানি কুলের বাচ্চাকে একদিনেই বুড়া বানায় ফেলবে। আল্লাহর কসম বাপ, এটা কোরআনের আয়াত। আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভয় পাই কোরআনের এই আয়াতটারে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম, আল্লাহ বলে বান্দা কেমনে এত নাফরমানি করছো? কাইফা তাত্তাকুন, তুমি বান্দা কেমনে বাঁচবা? ইয়াউমা ইয়াজালুল বিলদানা শিবা, যেই একদিনের পেরেশানি কোলের বাচ্চাকে বুড়া বানায় ফেলবে। কেমনে বাঁচবা বন্ধু? কোরআনুল কারীমের এমন জ্বলন্ত আয়াত কেন কলিজায় ঢোকে না? আহা, গুনার পর গুনাহ, ছেলেরা তোমাদের কলিজা পাথর বানাচ্ছে। চেহারা দেখলে মনে হয় অনেক ছেলে কালো চেহারা, একটা সেজদা নাই চেহারা, একটা কপালের সেজদা। ওফ, নারী ছবি, মোবাইল, বন্ধুদের আড্ডা দিতে দিতে শেষ হয়ে গেছে। অনেক মা কিছু বলে না, বাপে কিছু বলে না, কেউ কিছু বলে না। তার উপরে খোদার এত বড় গজব করছে, লানত, যে তারে কেউ কিছু পায়। মনে রাখবা, যারে কেউ ডাকে না, ফিরাইতে চায় না, তার জীবন অভিশাপ। তোর উপরে আল্লাহর গজব পড়ছে মূলত এই জন্য তোরে কেউ ডাকে না তোর উপরে, এই জন্য কেউ গুনাহ থেকে ফিরাইতে চায় না। বাবা, এটা সাংঘাতিক। তাহলে লিয়াউমিন আযীম, আল্লাহ বলে বান্দা সেটা বড় ভয়ানক দিন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, এই আল্লাহ বলেন সেই হাসরের দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সমস্ত মানুষ এই বছরের পর বছর, হাজার বছর এক তারা দাঁড়িয়ে থাকবে। ইয়াকুম, এক সেকেন্ডের জন্য বসতে পারবে না, এক ইঞ্চি নড়াচড়া করতে পারবে না। মাউদাউ কাদামিন, নবী বলছে দুইটা পাও রাখতে যেটুকু জায়গা হাসরের ময়দানে এটুকুই যায়। সর্ব একদিন কোরআন শরীফে আছে হাসরের ময়দানে 50,000 বছর। কয় হাজার বছর? আল্লাহ আমাকেই বুঝতে। এরপরে আল্লাহ বলেন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, সাবধান, মনে রেখো তোমরা যারা নাফরমান, তোমাদের সমস্ত নাফরমানির আমলনামা সিজ্জিন নামক
আমি আল্লাহর একটি নির্ধারিত জায়গা আছে, সেখানেই সংরক্ষিত থাকবে, একটা সুতা হারাবে না। ওমা আদরাকা মা সিজ্জিন, আল্লাহ বলে নবী সিজ্জিন কি জানেন? কিতাবুম মারকুম, লিখিত একটি কিতাব, আমলনামা, যেখানে নাফরমানদের যাবতীয় তথ্য এবং রূহ সংরক্ষিত থাকবে। নাফরমানদের পাপীদের রূহও থাকবে সেখানে, নাফরমানদের যাবতীয় পুরা জিন্দেগীর নাফরমানির তথ্য ফাইল সেটাও থাকবে। আল্লাহ বলেন এবার আবার বলেন এই শেষ কথা, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, তোমরা যারা মিথ্যাবাদী নাফরমান পাপী, আবারও বলছি তোমাদের জন্য সেদিন জাহান্নাম। আল্লাযীনা ইউকাদ্দিবুনা বিয়াউমিদ্দিন, যারা আখিরাতের এই দিনকে অস্বীকার করতা, পাত্তা দিতা না, তোমাদের জন্য জাহান্নাম। ওমা ইউকাদ্দিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আথীম, আল্লাহ বলে এই দুনিয়ার সমস্ত সীমালঙ্ঘনকারী এবং পাপী এই আখিরাতকে অস্বীকার করে, অস্বীকার করে মূলত। ওমা ইউকাদ্দিবু, এই জন্য দেখবেন যার কলিজার মধ্যে দুনিয়ার লোভী নাফরমানি, তার কলিজায় আখিরাত মূলত। কেন মিথ্যা বলে? সে আখিরাতকে কিছু মনে করে। কেন অন্যায় করে, কেন দুর্নীতি করে, কেন চুরি করে, কেন জিনা ব্যভিচার মদ জুয়া হারাম করে, আখিরাতকে কিছুই মনে করে। এজন্য আমার কথা শেষ, আমরা আপনাদেরকে আখিরাত মনে করাই, আমরা কোরআন মনে করাই, আমরা কবরের ফেরিওয়ালা, আমরা আখিরাতের ফেরিওয়ালা, আমরা পরকালের ফেরিওয়ালা। এই জন্য দিবানিশি ঘুরে ঘুরে আখিরাতের কথা মনে করাই। এই মাদ্রাসা, মাদ্রাসা মানে আখিরাতের মার্কাজ, পরকালের সামান, যেখানে পরকালের সামান, পরকালের পাথেয়, পরকালের পুঁজি সংগ্রহ করা হয়, এর নামই মাদ্রাসা। এই বাচ্চা মনে করেন আল্লাহর কোরআন শিখছে, হাফেজে কোরআন হইছে এই মাদ্রাসা থেকে। প্রথম দিন একেবারে আলিফ বা তাসা থেকে শুরু করে আজকে সে কোরআনের হাফেজ হয়েছে। একদিন হাসরের ময়দানে গেলে এই মাদ্রাসার সাথে যারা অংশগ্রহণ করেছিল, তারা এর নেকি নিজের আমলনামায় দেখা খুশিতে পাগল হয়েছে। আমার মনে আছে এই জায়গায় বৈশা, ওই জায়গায় বৈশা, এই মহল্লার আপনারা অনেকেই দুই হাতে উজাড় করে এই মাদ্রাসা যখন আমরা নতুন করে আবার শুরু করছিলাম, ফরিদ স্যার ছিলেন, হায় ওই মানুষটার কি পরিমাণ অস্থিরতা ছিল আমার মনে আছে। অনেক কাঁদছে, বারবার বলছে হুজুর আমার শেষ বয়সের শেষ জিন্দেগির আমার একটা তামান্না যে মাদ্রাসাটা আবার চালু হোক। হাজী আব্দুর রশিদ সাহেবকে আমি ঘনিষ্ঠভাবে চিনতাম, উনি আমারে খুব মহব্বত করতেন। সেই মানুষটাও আজকে দুনিয়াতে নাই। আজকে এখনকার আপনারা আছেন, চাচা যান আপনিও আছেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। আর সবাই মিলে মাদ্রাসা যার নামেই হোক, মাদ্রাসা যেই বাড়ির হোক, কোনো অসুবিধা নাই বাবা, আপনি আল্লাহর জন্য দিবেন, সন্তানরা পড়বে। পৃথিবীর কেউ আপনার নাম মনে না রাখলেও খোদার কসম আরশে আজিমের গায়ে আপনার নাম লেখা থাকে। নেকি দুনিয়ার কেউ দেয় না, নেকি দেয় কে? তো তিনি চিনে, তিনি ভুলে না, তিনি বাদ দেয় না, তার দফতর থেকে নাম হারায় না। অতএব আপনাদের কাছে আমি শেষ অনুরোধ করি, এক্ষুনি আমরা দোয়া করতেছি, এই দোয়ার আগ মুহূর্তে আপনারা প্রতিবারের মতো এবারও মাদ্রাসায় একটু সহযোগিতা করেন। সবাই মিলে হাত খুলে একটু দিলে ইনশাআল্লাহ মাদ্রাসা আগায়া যাবে। এই বাপ সবাই শুনেন, যারা তাদের ফ্যামিলিকে, স্ত্রী সন্তানকে হারাম টাকা, হারাম রোজগার, সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, হারাম টাকা ওজনে কম দিয়া ঠগাইয়া বাটপারি সিটারি করে 2 নম্বরই 6 নম্বরই 9 নম্বরই করে টাকা কামাই করে যারা বউ বাচ্চাকে খাওয়ায়, তো এই বউ বাচ্চা এগুলোর শরীর গোস্ত মাংস রক্ত তো ওই হারাম দ্বারা হইছে। তো এই পুরা ফ্যামিলি জাহান্নাম এই নাফরমান ঠিক করে দিছে।
এই অভিভাবক নামের দুশ্মনে এই দুশ্মন পুরা ফ্যামিলিটাকে জাহান্নামে ফেলবে। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজির হাদিস, কাবা ঘর আল্লাহর ঘর কাবা, কাবা ঘরের গিলাফ ধরে এক লোক নবীজির জামানায় দূর থেকে সফর করে আইসা পাগলের মতো দুই হাত তুইলা ইয়া রব ইয়া রব আল্লাহর কাছে দোয়া করতেছে আর কি কি চাইতেছে। নবীজি তখন সাহাবীদেরকে দেখাইয়া বলছে, দেখো এর দিকে তাকাও, মাতআমুহু হারাম মাশরাবুহু হারাম গুযিয়া বিল হারাম। এই নাফরমান যা খাইছে হারাম খাইছে, যা পান করছে হারাম, তার শরীরের গোশত মাংস রক্ত যা হয়েছে হারাম দ্বারা। ফাআন্না ইউস্তাজাবু লাহু, কিভাবে তার দোয়া কবুল হবে? এটা হাদিস। যেন কোন হারামখোরের দোয়া কবুল হয়, কোন সুদখোরের দোয়া কবুল হয় না, কোন ঘুষখোরের দোয়া কবুল হয় না, কোন কিস্তিখোরের দোয়া কবুল হয় না, কোন অবৈধ উপার্জনকারীর দোয়া কবুল হয় না। যদি বলেন কবুল হয়, কিতা কবুল হয়েছে? বাপ, বিল্ডিং, সাদ, এটি তো আল্লাহ তাআলা বেটা দোয়া কবুল করার লাগে না, এটি তো এমনি আল্লাহ নাফরমান রোদ। বিল্ডিং এর ছাদের লেগে হুজুর দিয়া দোয়া করার লাগেনি, কাফের বেঈমান ছাদ দেয় কেমনে? কথা বলেন না কেন? হে তারা কোন মূল হিসাব দিয়ে দোয়া করে? হ্যাঁ গো, বিল্ডিং কি ভেঙে পড়ে গেছে সব। তাহলে দুনিয়া অর্জন হওয়া এটা তো দোয়া কবুলের কিছু নাই। দুনিয়াতে এমনি মালিক দেয়। কথা বুঝেন নাই আমার? দুনিয়া না, মূল বিষয় তো আখিরাত, মূল বিষয় তো আখিরাত। এজন্য দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, ফাআন্না ইউস্তাজাবু লাহু, নাফরমান হারামখোর তার দোয়া কিভাবে কবুল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিশতারা শাইআন বিআশারাতি দারাহিম, 10টি টাকা দিয়ে, 10টি দিরহাম দিয়ে কেউ যদি একটি জিনিস কিনছে, এই কাগজটা কিনলাম আমি 10 টাকা দিয়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফিহি দিরহামুম মিন হারাম, এর মধ্যে 1টি টাকা হারাম, 9 টাকা হালাল। খোদার কসম নবী বলছে, ওই জিনিসটি যতদিন তার কাছে থাকবে ততদিন এই নাফরমানের ফরজ কিংবা নফল কোন বন্দিগি আল্লাহ কবুল করবে না। খামখেয়ালি কথা, খামখেয়ালি কথা। কাল মিডা মিডা ওয়াজ শুনলে হইতো না, কেবল মিডা মিডা ওয়াজ শুনলে হইতো না। এটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আপনি ফেলে দিবেন কিভাবে? ইসলাম, নামাজ ঠিকমতো পড়া এটা যেমন ইসলাম, উপার্জন ঠিকমতো করা এটাও কি ইসলাম, এটাও ইসলাম। মসজিদ, এখানে ইবাদত যেমন ইসলাম, বাজারে হালাল রোজগার করা এটাও ইসলাম, এটাও দ্বীন, এটাও দ্বীন। এই জন্য বাপ, হালাল উপার্জন সাংঘাতিক গুরুত্বপূর্ণ। কোরআন শরীফে আল্লাহ তাআলা একেবারে স্পষ্ট বলছে, তোমরা যদি আল্লাহর ইবাদত করতে চাও, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি আল্লাহর ইবাদত করতে চাও বান্দা, তাহলে প্রথমত হালাল খাও। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু। এজন্য হালাল উপার্জন ইবাদত কবুলের পূর্ব শর্ত। যেই কোন নামাজ, রোজা, ওযু, গোসল, দান, সাদাকা হালাল উপার্জন ব্যতীত কবুল হয়। তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব, 6টি বিশুদ্ধ হাদিসের কিতাবের একটি। এই তিরমিজি শরীফের প্রথম হাদিস, একেবারে 1 নাম্বার হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। নবীজি বলছেন, হালাল ব্যতীত কোনো দান, সাদাকা কবুল হয়, কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল হয়।
আপনি যদি বলেন তাহলে আর দিতাম না, দিয়েন না, আপনার মতো বেডইত না দিলে ইসলাম কাটতে